কিয়া হচ্ছে একটা সাউথ কোরিয়ান কোম্পানি হুইচ ইজ পার্টলি ওন্ড বাই হুন্ডাই। এবার কিয়ার তো অনেকগুলো গাড়ি আছে মার্কেটে, কিয়া সনেট, সেলটস, ক্যারেন্স, EV6, EV9। এবার একটা কিয়া সাইরাস বলে গাড়ি মার্কেটে লঞ্চ হয়ে যাচ্ছে। এবার সাইরাস গাড়িটা যে মার্কেটে লঞ্চ হচ্ছে সেটার পেছনে কিয়ার কি স্ট্র্যাটেজি আছে, কোন কোন ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছে কিয়া যার জন্য এই সাইরাস গাড়িটা সাকসেসফুল হবে, আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে এটাও আলোচনা করব যে কিয়া সাইরাস কোন জায়গাটায় পিছিয়ে আছে, মানে সেটব্যাকটা কোথায় আছে এবং সেটা কিভাবে কিয়া ওভারকাম করবে সেটাও আমি আলোচনা করব। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার আগে এটুকু বলে নিই যে সাইরাসের একটু ফিচার্স সম্পর্কে। সাইরাস প্রথমেই বলে দিই যে একটা কম্প্যাক্ট এসইউভি বা ক্রসওভার টাইপের, যেটা আপনারা বলে থাকেন সেই টাইপের গাড়ি, সাব 4 মিটার সেগমেন্টেই সম্ভবত আসছে, কিন্তু এটার পজিশনিংটা করা হচ্ছে সেলটস আর সনেটের মাঝখানে। মানে সনেটের থেকে ওয়ান স্টেপ আপ, একটু প্রিমিয়ামনেস থাকবে কারণ এতে এল শেপড টেল লাইট থাকবে, সামনে ভার্টিক্যালি স্ট্যাক হেডলাইট থাকবে, তো একটু প্রিমিয়াম দেখতে লাগবে, একটু অন্যরকম দেখতে লাগবে, একটু বক্সি টাইপের দেখতেও আছে, যেটাকে একটু অ্যাডভান্স টাইপের দেখতে লাগতে পারে অনেকের কাছে। কিন্তু এটা সেলটসের থেকে ওয়ান স্টেপ নিচে। এবার সনেটের থেকে ওপরে কি করে বুঝছি, কারণ সনেটে একটা 1.2 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন আসে। সেই পেট্রোল ইঞ্জিনটা আরও অনেক গাড়িতে দেখা যায়, যেমন ভেনু গাড়িতেও দেখা যায়, কিন্তু সেই পেট্রোল ইঞ্জিন দিয়ে এই গাড়িটা আসছে না, মানে ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটা দিয়ে কিন্তু সাইরাস গাড়িটা লঞ্চ হচ্ছে না। এতে দু রকম ইঞ্জিন অপশান আছে। একটা হচ্ছে 1 লিটার 3 সিলিন্ডার টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন, যেটা 118 bhp পাওয়ার জেনারেট করে আর 172 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে। এটা দু রকম ট্রান্সমিশনে আসছে, একটা হচ্ছে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন আর একটা হচ্ছে 7 স্পিড ডিসিটি গিয়ার বক্স। এছাড়া এতে 1.5 লিটারের 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন আছে, যেটা ম্যাক্সিমাম 113 bhp পাওয়ার জেনারেট করে আর ম্যাক্সিমাম 250 নিউটন মিটার টর্ক জেনারেট করে। এটাও দু রকম ট্রান্সমিশনে আসবে, একটা হচ্ছে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন আর একটা হচ্ছে 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, যেটা টর্ক কনভার্টারও আসবে বলে শোনা যাচ্ছে। কিন্তু এই যে ইঞ্জিনটা আছে 1.5 লিটারের যে ডিজেল ইঞ্জিনটা, সেটা কিন্তু কিয়া কিংবা হুন্ডাইয়ের অনেক গাড়িতে দেখা যায়, যেমন সনেট, সেলটস, ভেনু, ক্রেটা, ক্যারেন্স, অ্যালকাজার, তো এই সমস্ত গাড়িতে এই 1.5 লিটারের ডিজেল ইঞ্জিনটা আসছে। এবার কথা হচ্ছে যে কম্প্যাক্ট এসইউভি বা সাব 4 মিটার এসইউভি সেগমেন্টে অলরেডি একটা কিয়ার গাড়ি আছে, কিয়ার সনেট, তাহলে কিয়া সাইরাস লঞ্চ করার কারণটা কি, এটা বোঝাতে গেলে আপনাকে একটু পেছন দিকে যেতে হবে। অক্টোবর 22-এ কিয়ার কত সেল হয়েছিল সেই মাসে? 23,323টা ইউনিট সেল হয়েছিল। এবার আপনি টয়োটা দেখুন, টয়োটার সেল হয়েছিল 13,143টা ইউনিট, মাহিন্দ্রা সেল হয়েছিল 32,000 ইউনিটের মতো। 2 বছর কেটে গেছে, এখন টয়োটার সেল হচ্ছে 28,138টা ইউনিট। অক্টোবর 2024-এর কথা বলছি। অক্টোবর 2024-এ মাহিন্দ্রা সেল হয়েছিল 54,504খানা ইউনিট, কিন্তু কিয়া সেল কটা হয়েছে? 22,753টা ইউনিট। মানে অন্য দুটো কোম্পানি অনেকটা এগিয়ে গেছে। উল্টো দিক থেকে আবার এই জিনিসটাও দেখুন যে সেলটস একসময় সবচেয়ে বেশি সেল দিত কিয়ার হয়ে, কিন্তু সেলটসের সেল এখন এতটা নিচে নেমে গেছে যে এটা ক্যারেন্সের থেকেও কম বিক্রি হচ্ছে। শুধুমাত্র সেলস ফিগারটা ম্যাক্সিমাম ধরে রয়েছে, হ্যাঁ সবকটাই, মানে 3টে গাড়ি সনেট, সেলটস, ক্যারেন্স টপ 25-এর লিস্টে আসছে, কিন্তু টপ 25-এর নিচের দিকে আসছে ক্যারেন্স আর সেলটস, অনেকটা নিচে নেমে গেছে, খালি সেলটা ধরে রেখেছে সনেট। তো সেই জন্যই এদের সেল কোনোভাবে 20-22 হাজার হয়ে যাচ্ছে, তো সেই সেলটাকে তো বাড়াতে হবে, তো সেই জন্য ওরা নতুন টাইপের একটা গাড়ি লঞ্চ করছে। এবার কম্প্যাক্ট এসইউভি কেন লঞ্চ করছে, এর কারণটা হলো যে অন্য কোম্পানি, আপনি মারুতি দেখুন, মারুতিরও কিন্তু দুটো কম্প্যাক্ট এসইউভি আছে। মারুতির যে ফ্রংস আছে সেটাও কিন্তু সাব 4 মিটার কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টেরই গাড়ি। হ্যাঁ, ওর হাইটটা ছোট বলতে পারেন, কিন্তু সেটা কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টের গাড়ি। আবার এদের ব্রিজাও আছে। তো দুটো গাড়ি এরা টার্গেট করেছে, ওরা বুঝে গেছে যে কাস্টমারের টেস্টটা কোথায়, কাস্টমার কোন জিনিসটা বেশি করে পছন্দ করছে, তো সেই সেগমেন্টে ওরা দুটো গাড়ি রেখেছে। তো মারুতিরই স্ট্র্যাটেজি এরা ফলো করছে, কিয়া গাড়ি সনেটও রাখছে এবং ওর থেকে একটু প্রিমিয়াম সাইরাস গাড়িটাও রাখছে। যারা সনেট গাড়িটা পছন্দ করবে না তাদের কাছে সাইরাস আছে, তারা অ্যাটলিস্ট শোরুম থেকে বেরিয়ে যাবে না, তাদের কাছে দুটো গাড়ি আছে। এবং এই ক্ষেত্রেও অ্যাডভান্টেজ আছে, যেমন মারুতির যে দুটো সাব 4 মিটার কম্প্যাক্ট সেগমেন্টের গাড়ি, সেটা কিন্তু দুটো আলাদা আলাদা শোরুমে আছে, মানে ব্রিজা আপনার এরিনাতে আছে আর ফ্রংস হচ্ছে নেক্সাতে আছে, কিন্তু এরা দুটো একই শোরুমে রেখে দিচ্ছে। তো সেদিক থেকে কি একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে যে দুটো গাড়ি টার্গেট কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবে। তো এটা হচ্ছে ফার্স্ট মার্কেটিং স্ট্র্যাটেজি।
এবার সেকেন্ড মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি, যে এরা 1.2 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা কিন্তু কিয়া সাইরসে রাখেনি। মানে প্রথম থেকেই ওরা মার্কেটকে মেসেজ পৌঁছে দিচ্ছে যে এটা সনেটের থেকে একটু প্রিমিয়াম গাড়ি, এবং প্রিমিয়াম সেগমেন্টের যে সমস্ত সাব 4 মিটার কম্প্যাক্ট সেগমেন্টে যে সমস্ত গাড়িগুলো আছে সেই টার্গেট কাস্টমারকেই এরা কিন্তু অ্যাট্রাক্ট করবে। এবার আপনি জিজ্ঞেস করবেন যে এই সেগমেন্টে কি টাইপের গাড়ি আছে। ধরুন নেক্সানের যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো তো সব টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিন থেকেই শুরু হচ্ছে, আবার 3XO টার্বো। আবার ধরুন না স্কডার কাইলাক গাড়িটা যেটা লঞ্চ করছে, কাইলাক গাড়িতেও টার্বো চার্জ যে পেট্রোল ইঞ্জিনটা TSI সেটা আছে। আবার ফক্সওয়াগনের যে টেরা গাড়িটা আসবে বলে শোনা যাচ্ছে সেটাও টার্বো চার্জ পেট্রোল ইঞ্জিনই আসবে। তো এই যে সেগমেন্টটা আছে এই সেগমেন্টটাকেও টার্গেট করছে। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করবেন যে ব্রিজাকে টার্গেট করছে না, না ব্রিজাকে টার্গেট করছে না, কারণ ব্রিজার সেগমেন্টটা আলাদা। কেন বলছি, এতে ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন আছে যেটা হাইব্রিডে আসে আবার নন হাইব্রিডেও আসে, সুতরাং দুরকম কাস্টমারকে ক্যাটার করছে। আর সেই জায়গাটা কিন্তু কেউ নেই, ওই হাইব্রিড জায়গাটায় কিন্তু কেউ নেই। মানে সাব 4 মিটার কম্প্যাক্ট সেগমেন্টে ব্রিজা হচ্ছে একদিকে আর বাকিগুলো থাকবে একদিকে, কারণ ব্রিজা হচ্ছে মারুতির প্রোডাক্ট। মারুতির সার্ভিস বলুন, স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি বলুন, সেটা অন্য যে কোনো কোম্পানির থেকে অনেক বেশি। সেই জন্য ব্রিজার সাথে কম্পিটিশন করতে পারবে না বা কম্পিটিশনে যাবেও না এই গাড়িটা। এবার কথা হচ্ছে যে এই সাইরসটা এতগুলো গাড়ির সাথে যে কম্পিটিশন করছে তাহলে তো একটুখানি ডিস্টিংক্ট ফিচার টাইপের থাকতে হবে, তো সেটাও রেখেছে কিয়া। এতে অ্যাটাচ ফিচার থাকবে, প্যানোরামিক সানরুফ থাকবে, ভেন্টিলেটেড সিট রাখবে, ফ্লাশ ফিটিং যে ডোর হ্যান্ডেলস আছে সেটা রেখেছে, ফ্রন্ট পার্কিং সেন্সার, 360 ডিগ্রি ক্যামেরা, 6টা এয়ার ব্যাগ থাকবে, অ্যাডাস থাকবে বলে শোনা যাচ্ছে। তো এইভাবে ও ডিফারেন্সিয়েট করবে। এছাড়া এল শেপড যে টেল লাইট আছে আপনাকে বললাম শুরুতে সেরকম আছে, কিংবা ভার্টিক্যালি স্ট্যাকড যে হেডলাইটগুলো আছে সেই সমস্ত ডিজাইন দিয়ে বা সেই সমস্ত ফিচার্স দিয়ে এটাকে একটু ডিস্টিংক্ট করা হচ্ছে অন্য গাড়িগুলোর থেকে। হ্যাঁ, আমি জানি যে প্যানোরামিক সানরুফটা এদের যে মাহিন্দ্রা 3XO তাতে আছে, কিন্তু তা সত্ত্বেও অন্যান্য যে সমস্ত ফিচার্সগুলো আছে কিংবা প্যানোরামিক সানরুফও যেটা আছে সেই সমস্ত কিছু দিয়ে একটা প্যাকেজ তৈরি করছে। আর সাব 4 মিটার কম্প্যাক্ট সেগমেন্টে যে সমস্ত গাড়িগুলো আছে তার মধ্যে একটা সিমিলারিটি আছে, তো এটাকে তো একটু দেখতেও আলাদা। তো সেই দিক থেকে একটু প্রিমিয়াম ফিচার দিয়ে একটু ভালো প্রোডাক্ট বানিয়ে এটা একটা ডিস্টিংক্ট ভাবে টার্গেট করছে মার্কেটকে। তো সেটা হচ্ছে কিয়ার থার্ড স্ট্র্যাটেজি। কিয়ার ফোর্থ স্ট্র্যাটেজিটা কি, কিয়ার যে অনন্তপুরে প্লান্ট আছে অন্ধ্রপ্রদেশে, সেখানে অলরেডি ক্যারেন্স তৈরি হচ্ছে, সনেট তৈরি হচ্ছে, সেলটস তৈরি হচ্ছে। এবার পার্টস লোকালাইজেশন করছে, মানে অপটিমাম রিসোর্সেস বা অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস করছে। তাতে কি হচ্ছে, ক্যারেন্সে, সনেটে বা সেলটসে যে সমস্ত পার্টসগুলো দিয়ে তৈরি হয় সেই কমন পার্টসগুলো দিয়েই কিন্তু সাইরস তৈরি হচ্ছে। সুতরাং এই প্রাইসটাকে এরা কম্পিটিটিভ রাখতে পারছে। শোনা যাচ্ছে যে স্টার্টিং প্রাইসটা 9 লাখ থেকে শুরু হবে। তো দেখা যাক যে প্রাইসটার রেসপেক্টে যে সমস্ত ফিচার্সগুলো দিচ্ছে সেটা কম্পিটিটিভ কিনা, এবং এটাই হচ্ছে কিয়ার ফোর্থ স্ট্র্যাটেজি টু গেট সাকসেস। এবার ফিফথ যে স্ট্র্যাটেজিটা কিয়া নিচ্ছে সেই স্ট্র্যাটেজিটা এই মুহূর্তে ইউটিলাইজেশন করছে না, এটা পরে করবে। কারণ শোনা যাচ্ছে যে কিয়া সাইরসের একটা ইলেকট্রিক ভেহিকেলসও আসতে চলেছে বা ইভি আসতে চলেছে। এবার কিয়া ইভি যখন মার্কেটে এসে যাবে না, তখন এটা ডাইরেক্ট রাইভাল হয়ে যাবে টাটা পাঞ্চ আর টাটা নেক্সানের সাথে। হ্যাঁ, আমি জানি যে টাটা পাঞ্চ হচ্ছে সাব 4 মিটার কম্প্যাক্ট সেগমেন্টের যে গাড়িগুলো তার থেকেও একটু ছোট, মানে এটাকে মাইক্রো এসইউভি বলা যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও এরা ইভি গাড়িগুলোকে কিন্তু টার্গেট করবে এবং রাইভাল হয়ে যাবে ইভি গাড়িগুলোর। তো সেটা হচ্ছে কিয়ার ফিফথ স্ট্র্যাটেজি। এবং এটাও শোনা যাচ্ছে যে ইভি গাড়িতে এরা AWD আনবে। তো AWD যখন আনবে ইভি গাড়িতে তখন কিন্তু সত্যি করে এটা মার্কেটকে লিড করবে। এবার কোন ক্ষেত্রে কিয়া পিছিয়ে আছে, দেখুন কিয়ার যে সমস্ত গাড়িগুলো আছে না, সনেট বলুন, সেলটস বলুন, এগুলো কিন্তু কোনোটাই 5 স্টার রেটিং পায়নি। মানে গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্টে এরা 3 স্টার রেটিং পেয়ে এসছে, এবং সেই জন্য এই গাড়িগুলো হেভিলি ট্রোলডও হয়েছে। কিন্তু এরকম নয় যে কিয়ার গাড়িগুলো 5 স্টার রেটিং পায় না। কিয়ার যে স্পোর্টেজ গাড়ি আছে কিংবা EV6 আছে সেই সমস্ত গাড়িগুলো 2022-এ 5 স্টার রেটিং পেয়েছে। 2023-এ কিয়ার যে EV9 গাড়িটা আছে সেটা ইউরো NCAP ক্র্যাশ টেস্টে 5 স্টার রেটিং পেয়েছে। সুতরাং এই গাড়িটাকে যদি একবার টেস্ট করিয়ে নেয়, ক্র্যাশ টেস্ট করিয়ে নেয়, আমি জানি যে ইউরো NCAP, ল্যাতিন NCAP, অস্ট্রেলিয়ান NCAP, তো এই সমস্ত ক্র্যাশ টেস্টগুলো কিন্তু অনেক স্ট্রিনজেন্ট। কিন্তু অ্যাটলিস্ট এরা যদি গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্টটাও করিয়ে নেয় না এই কিয়া সাইরস গাড়িটাকে বিফোর লঞ্চ অর আফটার লঞ্চ ইন সাম ডেজ, তো 5 স্টার রেটিংটা যদি এনে নিতে পারে তাহলে কিন্তু একটা অন্য বেঞ্চমার্ক তৈরি করবে কিয়া কোম্পানি।
আরও কাস্টমারকে বেশি অ্যাট্রাক্ট করতে পারবে। তো আজকের ভিডিওতে এগুলি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে যারা গাড়ি নিয়ে ভিডিও দেখতে ভালোবাসে। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, 2 হুইলাররা হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।